তারপরে গতকাল ওখান থেকে একজন সম্মানীয় মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনের এফআইআর লজ করে রিপাবলিকের পার্টিকুলার 20 সাংবাদিককে অ্যারেস্ট করা হয়। তার কারণ সন্তু পান আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল। আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো বাজটা বুকে রেখেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেইনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট। আমি আমার কথা শেষ করলাম। নিতে পারেন প্রশ্ন থাকলে কারণ। শুভেন্দু, ওটা নিয়ে তৃণমূল বারবার প্রেসমিট করছে, এই খলিস্তানি শব্দ আপনাদের এ থেকে যেটা উঠে এসছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, আসানসোলে, এখানে বিজেপি দপ্তরে, এইটা নিয়ে কি বলবেন? আসানসোলে বিক্ষোভ টিক্ষোভ আমি জানি না। আর এখানে মুরলীধর সেনে যে 20টা লোক বসে আছে, এরা সব তৃণমূল করে। এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে। আমি প্রথম কথা বলি, তৃণমূল কংগ্রেসের কোন নেতা, দায়িত্বশীল লোক মানুষ কোন কমিউনিটিকে হার্ট করার কথা বলেন না, ভবিষ্যতেও বলবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লেয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে। আমার বিজেপি কথা বলে না, সেটা সাথে সাথে কারেকশন করবেন একটু। সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ওই পুলিশ অফিসার নিজে এই কথাটি বলে তার ভালো পোস্টিং এর জন্য চেষ্টা করছেন, এটা আমার মনে হয়েছে। আপনারা এই কথা প্রথমে একটা কিছু জন করলো, আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি। বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন, নিজে সেলফ ডিক্লেয়ার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা? এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য? আর দ্বিতীয়ত, খালিস্তান শব্দের সঙ্গে শিখদের, গুরু নানকজির যারা আদর্শ পালন করেন, আমরা গুরু নানকজি, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিংকে প্রণাম করি, কারণ তাদের লড়াইতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাবে বলতে চাই, শিখ ধর্মের সঙ্গে খালিস্তান শব্দের কোনো সম্পর্ক নেই। কমপ্লিটলি সারাদিন সন্দেশখালীতে ডিভিশন বেঞ্চে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হারার পরে তাদের মুখে যে চুনকালিটা লেগেছে, আর আমি যেভাবে 11:50 থেকে বেলা 3:30 পর্যন্ত সন্দেশখালীর পাড়া পাড়ায় গ্রামে গ্রামে ঢুকে গেছি, যেভাবে জনজোয়ার হয়েছে, জনসুনামি হয়েছে, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো শব্দ প্রয়োগ করে না, প্রয়োজন হয় না। বরঞ্চ ওই পুলিশ অফিসার এটা হিন্দুত্বের নমুনা বলে হিন্দু সমাজকে আক্রমণ করেছে বলে আমার মনে হয়েছে পরবর্তীকালে ভিডিওটা দেখে। সাথে সাথে আমি যে তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন, ওনার টুইট এক্স হ্যান্ডেল উনি নিজে করেন না অন্য কেউ করেন আমি জানি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি না কি নাম, তিনি কাকি কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন। মমতা ব্যানার্জি আপনি চুপ কেন? অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনি বেরোকো ব্রায়েন, তার মুখটা সেলাই হয়ে গেছে কেন? আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। আর একটা হচ্ছে, তৃণমূলের প্রতিনিধি দলের যে আবেদন শুনে রাজ্যপাল আজকে চোপড়ায় গেছেন, এই রাজ্যপালের ভূমিকা বা সফর নিয়ে কি বলবেন? আমি সমর্থন করি। উনি মানবিক কারণে গেছেন। এর আগেও
তিনি যখন ভাঙড়ে গেছিলেন, আইএসএফ এর যে কর্মী সমর্থক খুন হয়েছিল তাদের বাড়িতেও গেছেন, তৃণমূলের যে কর্মী সমর্থক খুন হয়েছে তার বাড়িতেও গেছেন। সংবিধান এবং চোপড়ার ঘটনা একটি দুর্ঘটনা, এর সঙ্গে বিএসএফ এর সরাসরি কোনো সম্পর্ক নেই। এজেন্সির সম্পর্ক আছে, শরীফুল মল্লিক নাকি একজন এজেন্সির নাম, তিনি গ্রেফতার হয়েছেন, তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে, বিএসএফ কমপ্লেন করেছে এবং সাথে সাথে আমরা দাবি করেছি বিএসএফ কে বা কেন্দ্রীয় সংস্থাগুলিকে এই এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করার জন্য। রাজ্যপাল যেটা করেছেন ঠিক করেছেন, তার মানবিকতায় গেছেন, রাজধর্ম পালন করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন পালন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বকটুইতে ঘটনা ঘটার 3 দিন পরে পৌঁছান, আমরা পরের দিন পৌঁছাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পাঞ্জাবে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সিউড়িতে গিয়ে তিনি সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলতে পারেন, আরএসএস কে আক্রমণ করতে পারেন, বিজেপিকে আক্রমণ করতে পারেন, সন্দেশখালীর মা বোনেদেরকে আক্রমণ করতে পারেন, কিন্তু তিনি সন্দেশখালীতে যাওয়ার সময় পান না। তার একাধিক ঘটনা আমরা দেখেছি। হাঁসখালীর ক্ষেত্রে আমাদের ওই শিশু কিশোরী কন্যাটিকে তিনি কিভাবে আক্রমণ করেছিলেন, ওই ভাষা আমি মুখে বলতে চাই না, অনেক মাতৃমণ্ডলী দিদি বোনরা এখানে আছেন। পরবর্তীকালে কামদুনির ঘটনা, তার আগে পার্ক স্ট্রিটের ঘটনা, কামদুনিতে আমরা গিয়ে অবাক হয়েছি। টুম্পা মৌসুমী বা যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তার বাড়িতে প্রোটেকশন দেওয়া হয়নি। যিনি ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন, পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, তার বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রোটেকশন দিয়েছে। সবকিছুই এই রাজ্যে হয় রাজনীতিকরণের জন্য। রাজ্যপাল যেটা করেছেন বা করছেন, তিনি কিন্তু তার যে সাংবিধানিক কর্তা হিসেবে যে কর্তব্য সেটা তিনি পালন করছেন, যে কর্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা পালন করেন না। শুভেন্দুদা, আমি দীপঙ্কর মন্ডল, এনকেটিভি বাংলা থেকে বলছি। শুভেন্দুদা, গতকাল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন যে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ ছাড়া ভিন রাজ্যে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়, এবং আমরা দেখলাম কালকে সন্ধ্যাবেলায় আমাদের রাজ্যের একজন ইয়াং জার্নালিস্টকে গ্রেপ্তার করা হলো। ঘটনা কি কাকতালীয় নাকি কোনো মিল? আপনাকে বলে দিই, এটা সুপরিকল্পিত। কারণ তিনি সন্দেশখালীর ঘটনায় এতটা ড্যামেজ হয়েছেন যাতে ওনার 500,000-এর গল্প, 100 দিনের কাজের টাকা দেওয়ার গল্প, চা বাগানের শ্রমিকদের 60,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার গল্প, মানে ভোট কেন্দ্রিক যা যা ওনার ভাবনা ছিল সব গোলমাল হয়ে গেছে। এবং যেভাবে লাগাতার আপনারা বাধ্য হয়েছেন বা আপনারা করেছেন, আমি থ্যাঙ্কস টু দি মিডিয়া, কারণ আমরা ঢুকতে পারিনি। অনেক লড়াইয়ের পরে আজকে সিঙ্গেল বেঞ্চের জাজ রায়কে পর্যন্ত ওই সেট পুলিশ অফিসার চ্যালেঞ্জ করেছেন, আপনারা দেখেছেন যে আপনাকে ঢুকতে দেব না যতক্ষণ না ডিভিশন বেঞ্চে হিয়ারিং কমপ্লিট হয়ে জাজমেন্ট আসছে। কত বড় অডাসিটি! অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রকে তিনি চ্যালেঞ্জ করছেন, কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন। তাই এই ঘটনা সুপরিকল্পিত। এবং আজকে সন্টু পান যেহেতু রিপাবলিক, তাকে অ্যারেস্ট করে আপনাদেরকে সবাইকে ভয় দেখানো হলো। কিন্তু আপনারাও অনেকে নোটিশ পেয়েছেন সন্দেশখালী থানার, আপনারা কিভাবে সেফ হলেন আমি বলে দিচ্ছি। বড় বড় হাউসগুলো, এবিপি আনন্দের এডিটর থেকে শুরু করে অনেক চ্যানেলই নোটিশ পেয়েছিলেন সন্দেশখালী থানাতে পরের দিন সকাল 11টায় হাজির হতে হবে। আপনারা দেখাননি, বলেননি। আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, অপোজিশন লিডার হিসেবে জনগণকে জানাচ্ছি যে সবাইকে ভয় দেখানো হয়েছে। এবং ভয় দেখানোটা মানে মমতা ব্যানার্জির চক্রান্তটা ভেস্তে গেছে কিভাবে সেটাও আপনারা শুনে রাখুন। আমাদের যে ন্যাশনাল এনসিডব্লিউ এসেছিলেন, তাদের অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা সামান্য অংশের পোর্শনকে যে কেটে দেখানো হয়েছিল রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে, যে তারা বলছেন যে আপনার কোন মহিলা ধর্ষণের বা নির্যাতিত হওয়ার অভিযোগ তাদের কাছে করেননি। এবং এই পোর্শনটাকে কেটে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় এবং আপনাদের অনেকগুলো, শুধু এবিপি আনন্দের এডিটর নয়, অনেকগুলো চ্যানেলকে নোটিশ পাঠানো হয় আগামীকাল সকালবেলা সন্দেশখালী থানায় 11টার সময় আপনাদের হাজির হতে হবে। এবং পরের দিন এই আপনাদের হাজির হওয়ার আগে
এনসিডব্লিউ থেকে খুব বড় লম্বা টুইট এবং ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয় যে একাধিক মহিলা তাদের শারীরিক নির্যাতন এবং ধর্ষণ থেকে শুরু করে মলেস্টেশন থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের কথা তারা বলেছেন তাদের কাছে। তাদের জিডি কমপ্লেন নেওয়া হয় না, থানা বলে শাহজাহানের সঙ্গে কথা বলো। এইটা তারা পোস্ট করার পরে আপনাদের উপরে আক্রমণ করার জন্য অস্ত্রটা ভোতা হয়ে যায় প্রথম, তখন থমকে যায়। তারপরে গতকাল ওখান থেকে একজন সম্মানীয় মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনের এফআইআর লজ করে রিপাবলিকের পার্টিকুলার 20 সাংবাদিককে অ্যারেস্ট করা হয়। তার কারণ সন্তু পান আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল।